মানুষের হারানো অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। নির্বাচনী জনসভায় তারেক রহমান নির্বাচিত জনপ্রতিনিধি পাবেন দেশ পুনর্গঠনের সুযোগ। রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে নিয়েছে জামায়াত। অসৎ নেতৃত্বের কারণে দেশের অবস্থার পরিবর্তন হয়নি, মন্তব্য দলের আমিরের। দুই দিন বিরতির পর কাল থেকে 4 দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘটের ডাক। থমকে যেতে পারে দেশের অর্থনীতির চাকা। এবং বাঁচানো গেল না মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে। বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দের। দেশের মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে সেই অধিকার প্রতিষ্ঠিত করবে তারা। নির্বাচনী সভায় বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করারই নয়, দেশ পুনর্গঠনেরও সুযোগ। ইতিহাস ঐতিহ্যের ভান্ডার উত্তরের এক জনপদ ঠাকুরগাঁও। সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর কৃষি নির্ভর অর্থনীতির অপার সম্ভাবনাময় অঞ্চল। নগরীর বড় মাঠ খ্যাত জেলা স্কুল ময়দানে আয়োজিত বিএনপির এই নির্বাচনী সমাবেশ। এক পর্যায়ে মানুষের স্রোতে যে সমাবেশের আকার সীমাহীন হয়ে ওঠে। বেলা 12:15টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনউত্তালের জোয়ারে ভাসেন তিনি। 12 তারিখ শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের বলে মন্তব্য করেন তারেক রহমান। তুলে ধরেন সরকারে গেলে এই এলাকার উন্নয়নের নানা দিক। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। 71 এবং 24-এর গণ আন্দোলনকে ধারণ করে কোনো ধর্মের বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করার অঙ্গীকারও করেন তিনি। আগামী 1000 বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। কারো বিরুদ্ধে সমালোচনা করে জনগণের কোনো লাভ হবে না জানিয়ে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপি প্রধান বলেন, জনগণই সকল ক্ষমতার মালিক। যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে সবার জোরালো সমর্থনও চান তারেক রহমান। আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি। পরিবর্তিত পরিস্থিতির বাস্তবতায় নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই প্রতিদ্বন্দ্বিতার গতিবেগও পাল্টাচ্ছে। সেই রেশ ধরেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই অঞ্চলের সফর এবং আজকের এই উপস্থিতি ভোটের ট্রাম্প কার্ড হিসেবেই দেখছেন স্থানীয়রা। সচেতন মহল বলছেন, এই ট্রাম্প কার্ড যাতে ওভার ট্রামে পরাহত না হয়, সেজন্য বিএনপিকে আরও বেশি কৌশলী হতে হবে। এরপর দুপুরে নীলফামারীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ দেন নানা প্রতিশ্রুতি। আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে সবার জোরালো সমর্থনও চান বিএনপি প্রধান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, নীলফামারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুরের জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশই হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। আপনাদের এই এলাকার সন্তান খালেদা জিয়ার বিরুদ্ধে শত ষড়যন্ত্র হয়েছে, হুমকি হয়েছে, মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু উনি আপনাদেরকে ছেড়ে চলে যান নাই। উনি এই বাংলাদেশেই ছিলেন। খালেদা জিয়া আপনাদেরই সন্তান, আপনাদেরই এই এলাকার মেয়ে। সেই খালেদা জিয়া বলে গিয়েছেন, বাংলাদেশই আমার প্রথম ঠিকানা, বাংলাদেশই আমার শেষ ঠিকানা। তাই আসুন, খালেদা জিয়ার সেই কথাই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য। বাংলাদেশই হোক আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশী হোক আমাদের শেষ ঠিকানা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।
আগামীকাল সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে লিজ দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবিতে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আমদানি রপ্তানি বন্ধ হলে থমকে যেতে পারে দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। নৌ পরিবহন উপদেষ্টার সাথে বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে 2 দিনের জন্য কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল বন্দর রক্ষা পরিষদ। বৈঠকের পর উপদেষ্টা জানিয়েছিলেন, বন্দরের কাজে কেউ বাধা দিলে সরকার হার্টল্যান্ডে যাবে। চুক্তি বোধহয় ঠেকানো যাবে না, কিন্তু চুক্তিটা কি লেভেলে হবে সেটা হলো কথা। যদি কেউ বাধা দেয়, যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে, বাধা দিলে সরকার হার্ডলাইনে যেতে বাধ্য হবে। কয়েক ঘন্টা পর আন্দোলনে নেতৃত্বদানকারী বন্দর শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত ও তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেয়া, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা। সরকার হার্ডলাইনে যেতেই পারে। এই সরকার কোন স্বার্থে, কিছু স্বার্থে, কাদের স্বার্থে এই উপদেষ্টা সহ এই সরকার বিদেশি কোম্পানিকে দিতে চায়, এটি আমাদের প্রশ্ন। আমরা এই দুর্নীতিবাজ চেয়ারম্যান, যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলমান, তার সম্পত্তিও তদন্ত করা হোক। এরকম দুর্নীতিবাজ যারা আছে তাদের সম্পত্তি তদন্ত না হওয়া পর্যন্ত তারাও যেন দেশ ত্যাগ করতে না পারে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দরের কোনো কর্মকর্তা। আমাদের কাছে চিঠিপত্র দিয়ে অফিসিয়ালি জানাইলেন আমরা বুঝতাম কি, এগুলো তো ওই ধরনের কিছু দেয় নাই। অফিসিয়াল কিছু করেসপন্ডেন্স না থাকলে তো ধরেন মুখপাত্র ডাইরেক্টলি ওইভাবে বলতে পারে না। যদি এই কাজ বন্ধ থাকে তাহলে রমজান মাসে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হবে এবং আমরা আন্দোলনকারী শ্রমিক নেতাদের নিকট আবেদন করছি, কোনো অবস্থায় যেন বহির্নগর অন্তপক্ষে জাহাজগুলো চলমান রাখে। এনসিটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের টানা 6 দিনের কর্মবিরতি চলে গত সপ্তাহে। এ সময় বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্য খালাস বন্ধ ছিল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। মিয়ানমার সীমান্ত থেকে আরাকান আর্মির ছোড়া গুলিতে গুরুতর আহত কক্সবাজারে টেকনাফের শিশু হুজাইফা সুলতানা আফনান 27 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। সকাল 9টা 45 মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়। গত 11 জানুয়ারি সকালে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার হুয়াইক্যাং ইউনিয়নের লম্বাবিল এলাকায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে উখিয়ার কুতু পালংস্থ MSF হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 27 দিনের মাথায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সীমান্ত এলাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব। গাজীপুরে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতি সমাবেশে এসব কথা বলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ। নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় প্রায় 12,000 আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। দুপুরে গাজীপুরের জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়ামে হয় এই সমাবেশ। সমাবেশে নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ভিডিপি সদস্যদের দিক নির্দেশনা দেন বাহিনীর মহাপরিচালক। ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের সহায়তা, শৃঙ্খলা রক্ষা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিজিবি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। জাতীয় সংসদ নির্বাচন 2026 সামনে রেখে পটুয়াখালী জেলায় ভোট ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বিজিবি। সকালে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকায় নির্বাচনকালীন সার্বিক প্রস্তুতি, মোতায়েন ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান খুলনা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান।
নির্বাচন সামনে রেখে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার ২০৩টি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে। সকালে জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম. শাহাদাত হোসেন জানান, ২০৩টি ভোট কেন্দ্রের মোট ১,০৯৮টি ভোট কক্ষের জন্য ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, ভোটার তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা সহায়তায় ধাপে ধাপে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে বিতরণ করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এছাড়া শান্তি শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড। পশ্চিম জোন, মোংলা নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে 14 ফেব্রুয়ারি পর্যন্ত দাকব, কয়রা ও পিরোজপুর উপজেলার মঠবাড়িয়া সহ 56টি ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। সকালে উপজেলার বাদামতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কোস্টগার্ড পশ্চিম জোন জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে জনগণের জানমাল সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে জানান তিনি। ঢাকার ধামরাইয়ে বিসমিল্লাহ অটো রাইস মিল থেকে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে ৬৩৩ বস্তা চাল ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ৪৬২ বস্তা চাল। দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, গত রাতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গত ২৬শে জানুয়ারি ধামরাই পৌর এলাকার বিসমিল্লাহ অটো রাইস মিল থেকে ৬৩৩ বস্তা চাল ডাকাতির ঘটনায় অভিযানে নামে পুলিশ। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি দক্ষিণ কেরানীগঞ্জ থেকে জব্দ করা গেলেও পালিয়ে যায় চালক। পরে রাতে ডাকাতির সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের দেয়া তথ্যে বরিশালের পটুয়াখালীর গলাচিপা এলাকা থেকে উদ্ধার করা হয় ৪৬২ বস্তা চাল। এদিকে ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা গোলা সহ ২ জন ডাকাতকে আটক করা হয়েছে। অভিযানে একটি বাড়ি থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড তাজা গুলি ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সকালে ভোলা সদর উপজেলার বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শান্তিপূর্ণ ভোট ও ভোটারদের সচেতনতার আহ্বান জানিয়ে ভোলায় ট্রাক শোভাযাত্রা করেছেন মুক্তিযোদ্ধারা। দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে ট্রাক শোভাযাত্রা বের হয়। পরে জেলার ৬টি উপজেলায় ঘুরে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। আয়োজকরা জানান, মুক্তিযুদ্ধের মূল আদর্শ ছিল অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়া। সেই আদর্শ বাস্তবায়নে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করা জরুরি। এ লক্ষ্যে ভোটারদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তারা। মানিকগঞ্জ ৩ আসনে একটি বিশেষ রাজনৈতিক দলের আচরণবিধি লঙ্ঘন, পুলিশের হয়রানি ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ৫ প্রার্থী। দুপুরে পৌরসভার ৫ দাসোড়া পূর্ব দাসোড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামালের বাসায় সংবাদ সম্মেলন হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান, জাতীয় পার্টির আবুল বাশার বাদশাহ, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিস ও বাংলাদেশ জাসদের শাহজাহান আলী উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করছেন। এ বিষয়ে প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে দাবি তাদের। এমন পরিস্থিতি চলতে থাকলে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। ঢাকায় ছাত্রদের ওপর হামলা ও হাদি হত্যায় বিচারের দাবিতে নওগাঁয় বিক্ষোভ হয়েছে। সকালে নওগাঁ সদরের মুক্তির মোড়ে প্রধান সড়কে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্ররা। এতে সড়কে অল্প সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় না আনলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দেওয়া হয়। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেটে মুখগহ্বর ও নাক, কান, গলার ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি। এর কারণ জর্দা ও তামাকজাত পণ্যের ব্যবহার। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সকালে সিলেটে
নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালে এক সেমিনারে উঠে এসেছে এসব তথ্য। ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, এই অঞ্চলে আতিথেয়তা ও সামাজিক অনুষ্ঠানে পান সুপারির প্রচলন খুব বেশি। সাধারণ মানুষের মাঝে অতিমাত্রায় জর্দা ও ধূমপানের প্রবণতা লক্ষণীয়। এ কারণে মাথা, গলা, মুখগহ্বরের বিভিন্ন স্থান ও ফুসফুসে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ বেশি ধরা পড়ছে। সময়ের সাথে ক্যান্সার চিকিৎসায় সরকারি বেসরকারি হাসপাতালগুলো কাজ করলেও প্রতিরোধ গড়ে তোলা বেশি প্রয়োজন। ক্যান্সার নিরসনে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি হাসপাতালগুলোকে ক্যান্সার গবেষণা ও চিকিৎসায় সরকারি সহযোগিতা সম্প্রসারণ প্রয়োজন মনে করেন বিশেষজ্ঞরা।